পটল দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত কিংবা রুটির সাথে খুবই মজা করে খাওয়া যাবে। তাছাড়া যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে, এই রেসিপিটি তৈরি করার পরে ওদের হাতে ধরিয়ে দিলে ওরা খালি খালি খেতে খুব পছন্দ করবে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস পটল নিয়েছি, আর পটলগুলো একটু মাঝারি সাইজের নিয়েছি যাতে করে আমার কাটতে সুবিধা হয়। আপনারা চাইলে ছোট পটল দিয়েও করতে পারবেন, তবে এই সাইজের পটলটা হলে কাটা এবং রান্না করা দুটোতেই খুব সুবিধা হয়। এখন আমি পটলগুলোকে হালকা করে কিছু কিছু খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা ছাড়াতে যাবেন না, তাহলে আবার রান্নাটা ভালো হবে না। এখন আমি পটলের এক সাইডের অংশ কিছুটা রেখে দিয়ে আমি বাকিটাকে লম্বাটে করে কেটে নিব। তবে এই কাজটা আপনারা চাইলে বটি দিয়ে খুব সহজে করতে পারেন। আমি শুধুমাত্র দেখানোর সুবিধার্থে এভাবে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এখন আমি এটার ভিতরের যে বীজগুলো রয়েছে সেগুলো ফেলে দিব। যারা বীজ খেতে পছন্দ করেন আপনারা রেখে দিতে পারেন, এতে রান্না করতে কোনো অসুবিধা হবে না। আমি একই রকম করে সবগুলো পটল কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পটলটাকে কেটে নিয়েছি। আমার সবগুলো পটল কাটা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি পটলগুলোকে ধুয়ে পানি ছাড়ানোর জন্য এক সাইডে রেখে দিব। একটা মিক্সিং বল নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আটা, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো মরিচ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এই সকল উপাদান একসাথে মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর ধীরে ধীরে পানি অ্যাড করে আমি মিশ্রণটা তৈরি করব। একসাথে পানি দিলে পানির পরিমাণটা বোঝা যাবে না, তাই অল্প অল্প করে পানি অ্যাড করে আমি মিশ্রণটা তৈরি করেছি। আপনারা দেখতেই পেয়েছেন আমার 1 কাপ পরিমাণ পানি লাগেনি, অনেকটুকু পানি রয়ে গিয়েছে। আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলোকে একটা একটা করে ভালোভাবে কোট করে নিব। সবগুলো পটল কোট করে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে পটল দিয়ে ভেজে নিব। তবে খেয়াল রাখবেন চুলার জাল কোনোভাবেই যেন হাই হিটে না দেওয়া হয়, তাহলে উপরের অংশটা কালার চলে আসবে, পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। পটলগুলোকে একটু সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নেব। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এমন আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। খুবই মজাদার আজকের এই পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাসায় একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। পটলের এই রেসিপিটি আপনাদের খাবার টেবিলে থাকলে কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে তা বুঝতেই পারবেন না। আজকের এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে শেয়ার করে রাখবেন আপনার পার্সোনাল প্রোফাইলে, এবং শেয়ার করে দিতে পারেন পরিবার পরিজনদের সাথে এবং বন্ধুমহলের সাথে। আমি একটু ভাত নিয়ে 2 পিস পটল নিয়েছি, আর এ দিয়েই আমার খাবার হয়ে যাবে। প্লেটে যদি এই ধরনের রেসিপি থাকে, অন্য কোনো তরকারি, কোনো ভাজি ভুনা কোনো কিছুই লাগবে না। এই রেসিপিটি আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।